এই পেয়ারাগুলা পাকলে কতটা সুন্দর লাগবে। নরমালি যেহেতু আমি সবসময় শর্ট ভিডিও বানাই, তো অনেকেই জিজ্ঞেস করে যে তোমার ভিডিওগুলো এত ছোট ছোট হয় কেন, বড় ভিডিও বানাও না কেন। আমার বান্ধবী লতা তো একবার আমাকে কমেন্ট করে বলেও ছিল যে ভাবছিলাম ভিডিওটা আর একটু বড় হবে, তো এত ভিডিওটা ছোট কেন। তো এই প্রশ্নের অ্যান্সার হলো একটাই, যে সারাদিন আমি আমিরাকে দেখাশোনা করি, আর ওকে দেখাশোনা করার পর হালকা যেই সময়টা পাই সেটা দিয়ে শর্ট ভিডিও, তাও আবার ইরেগুলার। আর ইউটিউবে যদি কেউ রেগুলার ভিডিও আপলোড না করে তাহলে সেই চ্যানেলটা ডাউন হয়ে যায়, আমারটাও তাই হয়। প্রথম প্রথম আমি যখন ইউটিউব চ্যানেল খুলেছিলাম সেটা 2023 সালে মেবি, মনে পড়ছে না। তো প্রথমে আমি রান্নার ভিডিও দিতাম, কুকিং ভিডিও দিতাম, না বুঝেই চ্যানেল খুলছিলাম, যা মনে চাইছে তাই করছি। যেটাই হোক, কুকিং এর ভিডিও কিন্তু আমার ভালোই চলতেছিল, অনেকেই কমেন্ট করতেছিল বিভিন্ন জায়গায়, আর আমি ওটা এনজয় করতেছিলাম অনেক। তারপর কুকিং এর পাশাপাশি আমি ডেইলি ভ্লগও শেয়ার করতাম, সেগুলোও 2-4টা কমেন্ট আসতো মানুষের। একদিন ঠিক হলো যে আমরা একটা নতুন বাইক কিনবো, তো ভাবছিলাম যে বাইক কেনার ভিডিওটা একটা ভ্লগ আকারে বানাই। সেই বাইকের ভিডিওটা কিন্তু আমার অনেক ভিউ আসে, 1 লাখেরও বেশি। আর তখন থেকেই শুরু হয়ে যায় মনে হয় চ্যানেলের গোলমাল। তারপরে আমি মোবাইল কিনি কয়েকটা, এই মোবাইলগুলোরও ভিডিও করে চ্যানেলে আপলোড করি। আমার মনেই থাকে না যে আমি ক্যাটাগরি থেকে সরে যাচ্ছি বা অন্য কোনো দিকে চলে যাচ্ছি। তারপরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, সেই ঘোরার ভিডিওগুলো আবার আপলোড করি, তখন হয়ে যায় ট্রাভেল। বিষয়টা এমন নয় যে ভ্লগের মধ্যে ট্রাভেল বা বাইক কেনা, মোবাইল কেনা এগুলোর ভিডিও দেওয়া যাবে না, দেওয়া যাবে, কিন্তু সিস্টেম অনুযায়ী দিতে হবে। যেগুলো আমি দিতে একদমই ভুল করি, মোবাইলের নাম দিয়ে টাইটেল দেই, বাইকের নাম দিয়ে টাইটেল দেই, এগুলো একদম ভুলভাল কাজ। আমার ডেইলি ভ্লগের ভিডিও ইউটিউব চিনতেই ভুল করে। এতেও কোনো প্রবলেম ছিল না, কারণ আমি রেগুলার ভিডিও বানাতাম, আর রেগুলার ভিডিও বানানোর কারণে আমার চ্যানেলটা ঠিকঠাক ছিল। তারপরে যেদিন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম, তার কিছুদিনের মধ্যেই আমার চ্যানেলের মনিটাইজেশন গুলো অন হয়ে যায়। আর ঠিক তারপরে আমি অসুস্থ হয়ে যাই, আর তারপরে আমিরা আমার পেটে ছিল, যার কারণে টানা 1 থেকে 1.5 বছর আমি ভিডিও আপলোড করি। তারপরে আমি তো ভাবছি আমার চ্যানেল গেছে, এতদিন কি আর এই চ্যানেল থাকে, এই চ্যানেল হয়তো বা ফ্রিজ হয়ে গেছে। সিলেটে আসারও 1 বছরের পর মনে হয়, অনেকদিন পর আমি একটা ভিডিও হঠাৎ করে আপলোড করি, পরে দেখি ভিউ আসে। তারপর ভাবলাম যে রেগুলার শর্ট ভিডিও বানাবো, কারণ বড় ভিডিও বানাতে তো আমার কষ্ট হবে, ছোট বাচ্চা নিয়ে সারাদিন বাচ্চাকে দেখতে হয়। তাই আমি এখন অনেকটা শখ করি, টাকা পাওয়ার আশা না করি, শখ করেই বলতে পারো যে আমি এই শর্ট ভিডিওগুলো বানাই। এই জায়গাটা বেশ নিরিবিলি, খুবই বেকার বেকার লাগে আমার কাছে, আর ভিডিও বানাতে গেলে মনটাও ভালো হয়। আগে ঢাকায় থাকতে যে অনলাইন জবগুলো করতাম, সেই অনলাইন জবগুলো এখন আমার আর করা হয় না, করতে পারবোই না, কারণ অন্যান্য মহিলাদের মতো আমি অত নই এক্সপার্ট। তারা সংসারও করে, আবার বাচ্চাও সামলায়, আবার চাকরিও করে, অতগুলো আমি পারবো না। আবার হয়তো বা পারবো, আমিরাকে একটু বড় হতে হবে, আমিরা যদি একটু বড় হয় তাহলে হয়তো বা সবই পারবো। সেই যে আমার চ্যানেলে $10-12 হয়ে আছে, সেই $10-12 হয়ে আছে। এখন আমি চ্যানেলে যতই ভিডিও আপলোড করি না কেন, আমার $100 পর্যন্ত পৌঁছায়, আর $100 না হলে চ্যানেল থেকে টাকা কখনো তুলতেও পারবো না আমি। আর এই অভিজ্ঞতাগুলো আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম এই কারণে, যদি কেউ ইউটিউব চ্যানেল খোলে হয়তো বা আমার এই কথাগুলো শুনলে তার ইউটিউব চ্যানেল চালাইতে সহজ হবে। আর আমি যেহেতু সিলেটে আছি, নতুন একটা জায়গা, সম্পূর্ণ নতুন এক্সপিরিয়েন্স, এই এলাকার পরিবেশ, এখানকার কথাবার্তা সবকিছুই আলাদা, সংস্কৃতি আমাদের এলাকার থেকে অনেকটাই আলাদা। তো এখানে আমি আছি, এখানকার লাইফস্টাইল খুবই নীরব নিরিবিলি বলা যায়, তো এখান থেকে কিছুটা শেয়ার আমি অবশ্যই করবো রেগুলার ইউটিউবে, কারণ সারাদিনের বেশিরভাগ সময়টা আমি ইউটিউবেই কাটাই, আর ইউটিউবে বিভিন্ন ধরনের শিক্ষামূলক জিনিস দেখি। আগের থেকে আমার ইউটিউবের প্রতি প্রেম বেশি। ফেসবুকের তুলনায় আর কি ইউটিউব আমি বেশি পছন্দ করি। সব ছাদে এসে কতগুলো পুঁইশাক উঠায় নিলাম, আর এই যে দেখো পুঁইশাকের আগাটা একদম মরে গেছে টিনের উপরে দেওয়ার কারণে। ঘর এখন অনেকটা এলোমেলো, দুপুর টাইম, আর আজকে বাইরে প্রচন্ড রোদ উঠছে, বারবার জানলা দিয়ে আমি বাইরের দিকে তাকাচ্ছি। খুবই শান্তশিষ্ট একটা পরিবেশ বাইরে, আর এটা আমার অভ্যাস বাইরের দিকে তাকানো, প্রকৃতি দেখতে আমার খুবই ভালো লাগে। এখন যেহেতু দুপুর আর গোসলের টাইম, অনেক গরম আজকে, তো ফ্যানটা অফ করে দিয়ে এখন আমি ঘর ঝাড়ু দিব, আর ঘরটা ক্লিন করে নিয়ে গোসল করব। দুপুরবেলা দুইটা লাইট জ্বালায় আমি ভিডিও করতেছি, যাতে ভিডিওটা একটু ব্রাইটনেসটা বেশি থাকে। এই ছোট বাচ্চাকে নিয়ে গোসল করা, ঘর পরিষ্কার করা, একদিক দিয়ে পরিষ্কার করে রাখি, আরেক দিক দিয়ে উল্টাপাল্টা করে সব। গোসল করে এসে দেখি খালা একদম গরম গরম ভাত পাটের শাক দিয়ে আমার প্লেটে দিয়ে রাখছে। গতকালকে আমাদের একটা চাচা 1 ডালা ফল দিয়ে গেছিল, এই ফলগুলা অনেক মজা। এই ফলটা কে কে চিনো, এটার নাম হচ্ছে গোলাপজাম, আর এটার যে স্মেলটা সুন্দর কি বলবো, আর তার সাথে অনেক মিষ্টিও খেতে। পুরাপুরি পাকলে এই ফলটা খুব মিষ্টি। বিচিটা জানালা দিয়ে বাইরে ফেলে দিলাম, যাতে এখানে একটা গাছ গজায়। অনেকগুলা দিয়ে গেছে, বাকি বিচিগুলা ওইদিকে ফেলাই দিছি বাসার সামনে। আমার ভিডিও যদি কেউ নিয়মিত দেখে তাহলেই বুঝতে পারবে যে আমি কতটা নিরিবিলি জায়গায় থাকি, আমার চারপাশটা কতটা প্রকৃতি দিয়ে ভরা। এই গরমের দিনে নিশ্চয়ই সারা বাংলাদেশে লোডশেডিং চলতেছে, আমাদের দিনাজপুরে তো মনে হয় মিনিটে মিনিটে কারেন্ট যায় এখন। সিলেটেও তার ব্যতিক্রম নয়, এখানেও বারবার কারেন্ট যাচ্ছে। আর এই যে দেখো, এটা একটা মিনি এসি, এটা আমিরার জন্য, আমিরার আব্বু কিনেছিল। এই এসিটার মাথার দিকে পানি ভরানোর জায়গা আছে, এখানে ঠান্ডা বরফের পানি দিলে এই যে এইভাবে পানিগুলা স্প্রে আকারে বের হতে থাকে, আর নিচে 2টা ফ্যান আছে, এই 2টা ফ্যান দিয়ে সুন্দর মতো সামনের দিকে ঠান্ডা বাতাস। খালা এখানে মিষ্টি আলু হালকা ভাজা ভাজা করে রেখেছে তেল ছাড়া, এগুলা খেতে অনেক মজা লাগবে। আমিরা গরমের জ্বালায় ফ্যান যেদিকে যায় আমিরা সেদিকে যায়, আর ফ্যানের মুভমেন্ট দেখে ওর সেই মজা লাগতেছে, মনে হয় ফ্যান যেদিকে যাচ্ছে আমিরা সেদিকে যাচ্ছে। মোটামুটি প্রতিটা দিনই আমার এভাবেই কাটে আমিরার সাথে সারাটা দিন। বিকালবেলা কি করব, ওকে নিয়ে ছাদে যাবো, কারণ ছোট একটা বাচ্চা এমনিতে নিরিবিলি পরিবেশে বড় হচ্ছে, দুই সাইডে মানুষজন খুবই কম, একটা বাচ্চা আছে, তার সাথে মাঝে মাঝে খেলতে নিয়ে যাই আমি।
এই যে আম্মু যে লেবু গাছটা দিনাজপুর থেকে আনছিল সেই লেবু গাছটা, আর এই যে এখানে একটা স্ট্রবেরির গাছ, এই যে এখানে 5-6টা সিমের গাছ আছে কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। এই যে এখানে আরো একটা বড় করলা ধরে আছে। এই করলা গাছটার থেকে একবার 2টা করলা নিয়ে গিয়ে খাইছি, শর্ট ভিডিওতে সেটা দেখাইছি। আবার করলা ধরছে 2-3টা। আর এই যে পুঁইশাকের গাছগুলা, এখান থেকে সকালবেলা পুঁইশাক নিয়ে গিয়ে আমিরার জন্য খিচুড়ি বানাই দিলাম। আর এখানে সব থেকে আমার প্রিয় যেটা সেটা হলো পুদিনা পাতা। এই পুদিনা পাতা আম্মু দিনাজপুর থেকে আনছে, সেই ঢাকা হয়ে এই সিলেট আসছে, তারপরেও সেই পুদিনা পাতাটা বেঁচে আছে। বিকালবেলা ছাদে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। আমিরার সাথে খেলি আর এই গাছগুলা দেখি, এই তো এভাবে আমার সারাটা দিন। ছাদে যেহেতু অনেক গরম, আমিরা খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে মনে হলো না খালি পায়ে ঘোরা ঠিক না, তাই জুতাগুলা নিয়ে ওকে পরাই দিচ্ছি ভালো করে। জুতা পরে আমরা খেলাধুলা করি। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করছি আমার ইউটিউবের পুরা হিস্ট্রি প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি কারো ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমাদের বাসার সবার ইচ্ছা এই ছাদে বাগান করা, তবে এখানে আরো রুম হবে, এটার উপরে আরেকটা ছাদ হবে, সেই জন্য এখানে সেরকম ভাবে বেশি করে গাছ লাগানো হচ্ছে না। তবে সবজির বাগান করা যায়, কারণ সবজির গাছ তুলে ফেলতে তো আর বেশি কোনো কিছু কষ্ট হবে না। ছোট বাচ্চাকে এরকম ঘরবন্দি করে রাখতে আমার একদমই ভালো লাগে না, তাই ছোট বাচ্চাকে নিয়ে এরকম অ্যাক্টিভিটিস করা, খেলাধুলা করা খুবই ভালো একটা কাজ। তার জন্য আমি আমিরাকে সবসময় খেলাধুলা করাতে চাই। আমি শুধু অপেক্ষায় আছি এই পুঁইশাকগুলো কখন বড় হবে আর এই টিনের উপর ছায়া যাবে। কিন্তু এই টিন এত গরম হয়েছিল যে এইটা উঠাই দিছি, আর এই যে আগাটা একদম পুড়ে গেছে। এই যে পুঁইশাকের আগাটা একদম পুড়ে গেছে। হাতের কাছে এই যে চেয়ার নিয়ে বসে আছি, চেয়ারের উপরে বসে আছি, আর এই যে দেখো এখানে পেয়ারা। এই যে ছাদের এটাই মজা, ছাদ থেকে ফল পাড়া যায়, হাত দিয়ে ফল ধরা যায়। আমিরা এইদিকে আসো। সেই বিকালে খেলাধুলা করে এসে আবার আমাদের গোসল করাই লাগলো, এতই ঘামলাম। আর বারবার কারেন্ট চলে যাচ্ছে। এই মিষ্টি আলুগুলা ভালো করে আবার আমিরাকে ভেজে দিলাম, আর এভাবে টিস্যু দিয়ে অয়েলগুলো রিমুভ করে দিলাম। এখন ও খাবে। মাশাআল্লাহ, ছোট বাচ্চার কি বুদ্ধি। একবার হাত দিয়ে হালকা একটু গরম লাগছে, আমার হাত দিয়ে বারবার টানতেছে যে আমি যেন ওকে দেই, ওর হাতে যেন গরম না লাগে।